হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমি মৌমিতা, আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগে তোমরা দেখবে এই বছর মেলবানে ভারতের স্বাধীনতা দিবস কিভাবে উদযাপন হলো। বেশ কিছু সেলিব্রিটি এসছিলেন। দুপুরবেলা লাঞ্চে ছিল দুর্দান্ত আয়োজন, রিনি আর দৈপায়নে 10 বছরের বিবাহ বার্ষিকীর খাওয়া। ইলিশ চিংড়ে মিলে সে এক জম্পেশ খাওয়া দাওয়া, সবাই মিলে দারুণ এনজয় করলাম। আর সন্ধেবেলা চলে গেছিলাম রূপঙ্করের শো দেখতে। কি যে অসাধারণ লাগলো, বহুদিন বাদে রূপঙ্করের লাইভ শো দেখলাম। এই নিয়েই আজকের ব্লগ। চলো তাহলে শুরু করা যাক। গুড মর্নিং, কেমন আছো সবাই? আজকে স্বাধীনতা দিবস, তো আমরা এখন পতাকা উত্তোলন যেখানে হবে সেই তোমার কনসুলেটের ওখানে যাচ্ছি। এই যে সৈকত, এখন বাজে 8:40, তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। দেখা যাক গিয়ে কেমন প্রোগ্রাম হয়। আর তাছাড়া আজকে ফেডারেশন স্কোয়ারেও একটা আলাদা প্রোগ্রাম আছে, যেখানে বলিউডের অনেক সেলিব্রিটি এসছেন, তারাই পতাকা উত্তোলন করবেন। চেষ্টা করব সেখানেও যেতে। আর আজকে সারাটা দিনই তোমাদের নিয়েই চলবো। আজকে সারাদিন অনেক কিছু আছে, পুরো একদম ঘটনাবহুল দিন। তো পাশে থাকো। সবাইকে অনেক শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের। এর আগে আমরা যতবার স্বাধীনতা দিবস বা 26 জানুয়ারি গেছি, সেটা উইকডেতে হতো। এবারই প্রথম যাচ্ছি যেটা উইকেন্ডে পড়েছে, সেই জন্য আমরা বেশিক্ষণ থাকতেও পারিনি। পতাকা উত্তোলন যেই হতো আমরা অফিস চলে যেতাম। দেখা যাক আজকে কতক্ষণ থাকি। এখন ওয়েদারটা যদিও মেঘলা, তবে আজকে বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা যখন কনসুলেটে এসে পৌঁছলাম ততক্ষণে কিন্তু পতাকা উত্তোলন হয়ে গেছে। অন্য বছর 9টার সময় হয়, এবারে দেখলাম আগেই হয়ে গেছে। জিজ্ঞেস করে জানলাম 8:45-এই হয়েছে। The people, in a transparent manner, our country has seen an unprecedented expansion of modern infrastructure. ইন্ডিপেন্ডেন্স ডে হোক বা রিপাবলিক ডে, এই দিনগুলোতে কিন্তু কনসুলেটে অনেক ভারতীয় আসেন। ভেতরে কিছুক্ষণ প্রোগ্রাম দেখে যখন বাইরে বেরোলাম, দেখছি এদিকে ব্রেকফাস্টের দারুণ আয়োজন। আমরা যখনই আসি তখনই কনসুলেট থেকে কিন্তু বেশ ভালোই খাওয়ায়, কিন্তু এবারের আয়োজনটা দেখছি একটু বিশেষ। প্লেটে রয়েছে একটি সিঙ্গাড়া, ইডলি বড়া আর একটা গোলাপ জামুন। প্রথমেই চাটা দিয়ে শুরু করলাম দুধ দিয়ে বানানো মশালাটি, খুব ভালো খেতে। এরপরে একটা করে প্লেট নিয়ে আমি আর সৈকত বাইরে চলে এলাম। ভেতরে অনেক লোকজনের ভিড়, তাই ভাবলাম বাইরেই দাঁড়িয়ে খাওয়া যায়। এই দিনগুলোতে কনসুলেটে এলে ছোটবেলায় স্কুলের কথা মনে পড়ে। স্কুলে সকালবেলা প্রোগ্রাম হতো, তারপর স্কুল থেকে আমাদের টিফিন দিত, ডিম, কলা, পাউরুটি, কেক, এইসব। প্রায় এখন 10:30 বাজে। আমরা আর কনসুলেটে দাঁড়ালাম না, এবার আমরা চলে যাচ্ছি ফেডারেশন স্কোয়ারের দিকে। সেখানেও পতাকা উত্তোলন হবে এবং বিভিন্ন প্রোগ্রাম হবে। চলো যাই, দেখি সেখানে কি কি হচ্ছে। অলরেডি দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোকজন কিন্তু জমায়েত হয়েছেন। এখন অপেক্ষা কখন সেলিব্রিটিরা এসে পৌঁছবেন, পতাকা উত্তোলন হবে। ইতিমধ্যে কিন্তু অনেক প্রোগ্রামও হবে।
The birth of modern India, the rebirth of India as an independent state, has spawned the most incredible journey, one of the most incredible journeys in human history, to now be the largest nation on earth by population, a civilizational state with thousands of years of culture, the largest democracy on earth. For those who follow politics, Indian democracy is not for the faint-hearted. Aussie, Aussie, Aussie! Doesn't that feel good, everybody? That is the Australian spirit, which we feel in full force on Indian Independence Day. That is what's so great about Australia. My name is Nick Rees, Lord Mayor of Melbourne, and it's so wonderful to be here in our square, the People's Square, celebrating the 80th Independence Day of India. এইবারে ফ্ল্যাগ হোয়েস্টিং এর জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রেখা এবং অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। দেখতেই পাচ্ছ যারা এসছেন তারা কতখানি এক্সাইটেড এই বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীকে এতটা কাছ থেকে দেখার জন্য। এরপরে উপস্থিত জনগণ ভারতের জাতীয় সঙ্গীত গাইলেন এবং পতাকা উত্তোলনের পর্ব সমাপ্ত হলো। এরপরে আমরা আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারিনি, যেহেতু আমাদের গাড়ি পার্কিংয়ে ছিল আর পার্কিংয়ের সময় শেষ হয়ে যাচ্ছিল, তাই আমাদেরকে চলে আসতে হলো। অলরেডি যেহেতু 12টা বেজে গেছে, আমরা আর বাড়ি গেলাম না। দুপুরের নেমন্তন্ন যেহেতু দইপায়নের বাড়িতে, তাই ওদের বাড়ি চলে এলাম। ফেড স্কোয়ার থেকে আমরা ডাইরেক্ট চলে এলাম দইপায়নদের বাড়ি। আজকে লাঞ্চের এখানেই নেমন্তন্ন, সব রান্না বান্না রেডি। দেখি কি কি হয়েছে। বাহ, চিকেন, দারুণ দেখতে একটা চিকেন। এখানে ভাত, এইগুলোতে সব ঢাকা দেওয়া রয়েছে। দুর্দান্ত দেখতে চিংড়ি মাছ, বিশাল বড় বড় সাইজের ইলিশ। ও বাবা, প্রচুর ইলিশ। এটা হচ্ছে পুঁই শাক নাকি? মাছের মাথা দিয়ে পুঁই শাক। বাহ, আরে আমি তুলে নিচ্ছি, এখন রাস্তা ফাঁকা আছে। আর এটা হচ্ছে ডাল মনে হচ্ছে। কি চাটনি? চাটনি অম্বল, অম্বল তো পাতলা। হ্যাঁ, চিকেন। আজকে দইপায়নার ডিনের 10 বছরের বিবাহ বার্ষিকী। আজকে আমরা ছাড়াও শ্রেয়া সায়ন্তনীদেরও আসার কথা আছে। শ্রেয়ারা অলরেডি চলে এসছে, সায়ন্তনীরা আসছে। সবাই এসে পৌঁছে গেছে আর এখন আমাদের খাওয়ার আগে গল্প শুরু হয়েছে, কিন্তু বেশিক্ষণ গল্প করা যাবে না, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। সবার অলরেডি ভীষণ খিদে পেয়ে গেছে। খাবার দাবারকে ভালো করে গরম করা হয়েছে, এখন একেবারে খাওয়ার জন্য রেডি। আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, সবার আগে উঠে এসছি। প্রথমে কি খাবো? ভাত, ডাল আর সবজি, আলু ভাজা। তুমিও কি টিসিএসে? এইসবের মধ্যে আলু ভাজা ঠিক আছে, অল্প করে নেওয়া যেতে। ডালের জন্য গান গাইতে হবে না না, ওটা লক করা যায় তো। আরেকজন প্রথমে ডাল দিয়ে খাচ্ছি, যা খিদে পেয়েছে, আর তার মধ্যে মানে পুরো স্বর্গ লাগবে। এটা হচ্ছে
কি জানো? ইলিশের মাথা দিয়ে পুঁই শাক। ওফ, ঠিক আছে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। দারুণ হয়েছে, দারুণ দারুণ। জানতাম সৈকতের প্লেট এরকম একটা আসবে, ইলিশ মাছের মাথাটা ওর আসবে না। খাবারটা দারুণ হয়েছে। এই চিংড়িটা দিয়ে শুরু করছি, ওকে, এটা দারুণ। তারপর খাইনি আরো এখনো খাই। বলছো কিন্তু। হ্যাঁ খাইনি কিন্তু তাও বলে দিচ্ছে। না না খেয়েছি, মানে অন্য খাবার টেস্ট না দু পিস খেয়ে নিয়েছি। খেয়ে দিয়েছো? আমি শ্রেয়কে দান করিয়ে এটা নিয়েছি। প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছিল। ওই রকম দুর্দান্ত খাওয়া দাওয়ার পর এবার সবাই মিলে আড্ডা শুরু হয়েছে। বিকেলের আড্ডায় আমরা বেশিক্ষণ বসতে পারিনি, কারণ আমাদের সন্ধেবেলা আরেকটি প্রোগ্রাম ছিল গান শুনতে যাওয়ার। বঙ্গসাথী আয়োজন করেছে রূপঙ্করের একটি মিউজিক্যাল সন্ধ্যা। আমরা সেখানেই যাচ্ছি। আমাদের বাড়ি থেকে বেশ খানিকটা দূর, কিন্তু গানের অনুষ্ঠান যেখানেই হয় আমরা পৌঁছে যাই। জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে এই বড় এই কঠিন রাত তোমার পুরনো অজুহাত, এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই। আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেল তোমার আহত ঝিনুক সৈকতে আর চিরাচরিত জীর্ণতায়। আমার প্রেমের তীক্ষ্ণতায় সংবেদন করা থাকবে তোমার অন্তর্বর্তী শূন্যতায়। যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি। চলে এসো রাতে, চলে এসো আমার সাথে প্রিয়তম। তোমার দুচোখ যত দূর যাব আমি তত দূর প্রিয়তম। আজ যেন সে যায় ধুলো মেঘের ধার ঘেঁষে তোমার কথা তোমায় বলছি শোনো তুমি। কিছুটা নেমে আসে আকাশে
আশেপাশে বসে কানে কানে গান শোনো কোটি কোটি তারা চলে ওঠে আবার ছুটে ছুটে চলে যায় মনটা আমার আমি আকাশ পাহাড়ে হাত বাড়াই না জানে কি मिलियन सताए बीते हैं रात और नींद न आए जालिया तुम्हें सपनों के साए सजते हैं यूं कि नींद न आए वो भीर जा और वो भीर जा वो भीर जा और वो भीरे जा বুঝি তোর হারালে প্রয়োজনে ডুবে যাও তুমি কেমন তুমি চোখের তারায় আয়না করো এই কেমন কান্না তুমি আমায় যখন আদর করো জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে ভরা গভীর ধরন যেমন কথা নয় নীরবতায় সজলতার খোর খোর এই কেমন কান্না তুমি আমায় যখন তোমার মরণ নীরবে জাতি স্বরে তোমার ধরন ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আমার ঝড় এই কেমন কান্না তুমি আমায় আজকের প্রোগ্রাম তো আমার দুর্দান্ত লেগেছে, তোমাদের কেমন লাগলো জানিও। গানগুলো মনের খুব কাছাকাছি। চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হবে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, আজ তাহলে আসি, টাটা।